জেনপাস ইউজি পরীক্ষার পেপার 1 এবং পেপার 2 যে পরীক্ষা দুটো একই দিনেই অনুষ্ঠিত হবে কিছু সময়ের ব্যবধানে। প্রথম পরীক্ষা অর্থাৎ পেপার 1 অনুষ্ঠিত হবে 11টা থেকে 12:30 পর্যন্ত এবং পেপার 2 2টো থেকে 3:30 পর্যন্ত। এবার অনেকের মধ্যে প্রশ্ন যে এই পেপার 1 কোন কোন কোর্সে অ্যাডমিশনের জন্য পরীক্ষা এবং পেপার 2 কোন কোন কোর্সে অ্যাডমিশনের জন্য পরীক্ষা। কেননা অনেকে কি করেছো তোমরা, অনেকে হয়তো পেপার 1 ফর্ম ফিল আপ করেছো, আবার অনেকে শুধুমাত্র পেপার 2 করেছো, আবার কেউ কেউ দুটোই ফর্ম ফিল আপ করেছো, পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1 কোন কোন কোর্সে অ্যাডমিশনের জন্য, দেখো পেপার 1 14টি কোর্সে অ্যাডমিশনের জন্য পরীক্ষা। যেটা 1 নম্বর হচ্ছে বিএসসি নার্সিং অর্থাৎ ব্যাচেলার অফ নার্সিং, বিপিটি অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, তারপর বিএসসি ওটিটি অর্থাৎ বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পিটি অর্থাৎ বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি পিএ অর্থাৎ বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিভিএসও, বিএসসি এমএমবি, বিএইচএ। এই যে বিএইচএ যেটা বিএইচএ এটা শুধুমাত্র পেপার 2 যারা পরীক্ষা দেবে, পেপার 2টা শুধুমাত্র বিএইচএর জন্য। বিএইচএ কি ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তারপর বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি। তো শুধুমাত্র এই যে এই 14টি যে কোর্স বললাম তার মধ্যে বিএইচএ ছাড়া 13টি কোর্সে অ্যাডমিশনের জন্য পেপার 1-এর পরীক্ষা দেবে। যারা পেপার 1 পরীক্ষা দেবে তারা হচ্ছে বিএইচএ ছাড়া যে 13টি কোর্স রয়েছে সেই 13টি কোর্সে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেবে। এবং পেপার 2টা রয়েছে শুধুমাত্র বিএইচএ কোর্সে অ্যাডমিশনের জন্য। তাহলে বোঝা গেল যে পেপার 1 এবং পেপার 2 কোন কোন কোর্সে অ্যাডমিশনের জন্য পরীক্ষা। এবারে দেখো, এবারে আমি তোমাদের সামনে পেপার 1 এবং পেপার 2-তে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো পেপার 1-এ ফিজিক্স থেকে ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, ক্যাটাগরি 2-তে 5টি প্রশ্ন, টোটাল মার্ক হচ্ছে 25 নম্বর। ক্যাটাগরি 2-এ কি, ক্যাটাগরি 2-এ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 এবং ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। কেমিস্ট্রিতে 15টি 1 নম্বরের প্রশ্ন, 5টি 2 নম্বরের প্রশ্ন, মোট হচ্ছে 25 নম্বরের প্রশ্ন। বায়োলজিতে 15টি 1 নম্বরের প্রশ্ন, 5টি 2 নম্বরের প্রশ্ন, মোট হচ্ছে 25 নম্বরের প্রশ্ন। ইংলিশে 20টি 1 নম্বরের প্রশ্ন, এখানে শুধুমাত্র ইংলিশে ক্যাটাগরি 1-এর প্রশ্ন হবে এবং লজিক্যাল রিজনিংয়েও ক্যাটাগরি 1-এর 20টি করে প্রশ্ন হবে। ঠিক আছে, তাই মোট 20 নম্বর ইংলিশে এবং লজিক্যাল রিজনিংয়ে 20 নম্বর, টোটাল মার্ক হচ্ছে 115। এটা হচ্ছে পেপার 1-এর জন্য। ঠিক আছে, পেপার 1-এর যে সিলেবাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের। ঠিক আছে, এখানে দেখো ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে এবং ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবারে আসি পেপার 2। পেপার 2-এ কি আছে, পেপার 2-এ আছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জিকে, ইংলিশ, লজিক্যাল রিজনিং। এখানে যে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ, এই ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এটা হচ্ছে মাধ্যমিক লেভেলের। ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1-এ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে 25টি এবং ক্যাটাগরি 2-এ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি, মোট হচ্ছে 35 নম্বর থাকবে। তারপর ম্যাথামেটিক্সে 10টি 1 নম্বরের প্রশ্ন এবং ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন 2 নম্বরের, মোট নম্বর হচ্ছে 20। তারপর জিকেতে থাকবে 10টি 1 নম্বরের প্রশ্ন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-এ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি, মোট হচ্ছে 20 নম্বর। আর ইংলিশে থাকবে ক্যাটাগরি 1-এ শুধুমাত্র প্রশ্ন হবে ইংলিশে 1 নম্বরের প্রশ্ন, তাই 20 নম্বর মোট। এবং লজিক্যাল রিজনিংও ক্যাটাগরি 1-এ প্রশ্ন থাকবে 1 নম্বরের, 20 নম্বর মোট, দিয়ে টোটাল হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষা। ক্যাটাগরি 2-এ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 এবং ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। ক্যাটাগরি 1 উভয় ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, কিন্তু ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো এই যে সিলেবাস এই ছিল পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষার সিলেবাস। ঠিক আছে,
তো তোমাদের সামনে আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি বলবো যে ক্যাটাগরি 2 এর যে প্রশ্ন উত্তর কিভাবে, মানে ক্যাটাগরি 2 এর উত্তর কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।